আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর একটা নতুন রেসিপি দেখার জন্য। আজকের পর্বে শেয়ার করছি সকলের ভীষণ প্রিয় বাদামের কটকটি বা পিনাট বার। আর একদম পানির মতো সহজ উপায়ে কিন্তু এই রেসিপিটা আজকে শেয়ার করব। একদম ছোট থেকে বড় যে কেউ কিন্তু খুব সহজে এটা তৈরি করে নিতে পারবে। শুরু থেকে শেষ পর্যন্ত আমার পুরো রেসিপিটি ফলো করে যদি আপনারা এই পিনাট বারটা তৈরি করেন, তাহলে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের বাদামের কটকটি বা পিনাট বাটারও কিন্তু একদম পারফেক্ট হবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটা দেখে নেওয়া যাক। তো পিনাট বার বা বাদামের কটকটি তৈরি করার জন্য আমাদের অবশ্যই লাগবে বাদাম। এখানে আমি খোসা ছাড়ানো বেশ কিছু বাদাম নিয়েছি। আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ বাদাম নিয়েছি। আর এগুলোকে একটু ভেজে নিতে হবে। তো চুলার আঁচ মিডিয়ামে রেখেই কিন্তু নাড়াচাড়ার উপর রেখে এই বাদামগুলোকে ভেজে নিতে হবে। কোনোভাবে আঁচ বাড়িয়ে ভেজে নেবেন না, এতে করে দেখা যাবে বাদামের উপরের লেয়ারটা খুব দ্রুতই পুড়ে যাবে আর বাদামটা ভালোভাবে ভেজে নেওয়া হবে না। তো ধৈর্য সহকারে নেড়েচেড়ে এটাকে ভেজে নিতে হবে। তা আমি অফ ক্যামেরায় একটা বাদামের বিচি নিয়ে চেক করে দেখেছি যেটা হয়ে গেছে। আপনারা যখন বাদামের বিচিটাকে চিবিয়ে দেখবেন যে এটা নরম মনে হচ্ছে বাট কোনো কাঁচা গন্ধ পাওয়া যাচ্ছে না, তাহলে বুঝবেন এটা পারফেক্টলি ভাজা হয়ে গেছে। আর চিবিয়ে নেওয়ার পর যদি মনে হয় যে কাঁচা কাঁচা গন্ধ বের হচ্ছে, তাহলে বুঝতে হবে এটা হয়নি। তা আমরা অনেকেই মনে করি যখন আমরা এটাকে চিবিয়ে নেই তখন বাদামটা মুচমুচে মনে হয় না, তার মানে বাদামটা ভাজা হয়নি। আসলে গরম থাকা অবস্থায় বাদামের বিচিটা কিন্তু অনেকটাই মুচমুচে থাকে না, যখন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু মুচমুচে হয়ে যায়। তো আশা করছি এই ছোট টিপসটা আপনাদের কাজে আসবে। তো চিবিয়ে দেখবেন যদি কাঁচা গন্ধ না থাকে বাট মুচমুচে হয়নি, সেক্ষেত্রে নামিয়ে নিতে পারেন। তো আমি এটাকে অন্য পাত্রে দ্রুত ট্রান্সফার করে নিয়েছি আর অপেক্ষা করছি বিচিগুলো একটু ঠান্ডা হওয়ার জন্য। গরম অবস্থায় এতে হাত দিতে যাবেন না। তো কিছুটা ঠান্ডা হওয়ার পর আমি দেখতে পাচ্ছেন এটাকে হাত দিয়ে একটু কষলে নিচ্ছি, কারণ উপরের খোসাটা ছাড়িয়ে নেওয়ার জন্য। আর হাত দিয়ে একটু ভালোভাবে কষলে নিলেই দেখবেন যে খুব সহজেই বাদামের খোসাগুলো খুলে আসছে। তো এটা পুরোপুরি কিন্তু আমি খুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু একদম ক্লিন হয়ে গেছে। এবার একটু ঝেড়ে নিচ্ছি। আর এটা সাথে সাথে আপনারা কিন্তু ফু দিতে পারেন, ফু দিলে খুব দ্রুত এটা ক্লিন হয়ে যাবে। তো আমি আমার কিচেন রুমে কিন্তু কাজটা করছি, দেখতে পাচ্ছেন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গেছে। আপনারা কাজটা কিচেনে আউটসাইডে করে নিতে পারেন। তো আমি একদম ক্লিন করে নিয়েছি। এবার এই পাত্রে কিন্তু আমি বাদামের বার বা কটকটিটা সেট করব, সেজন্য এই পাত্রে হাতের সাহায্যে এই বাদামের বিচিগুলোকে সমান করে নিচ্ছি। তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে কাজটা করছি। আমি এই বাদামের বিচিগুলোকে কিন্তু একদম সমানভাবে বিছিয়ে নিচ্ছি। তো এবার সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে স্টেপ সেটা ফলো করতে হবে। আমরা একটা ক্যারামেল রেডি করে নিব। আজকে এই বাদামের কটকটিটা আমি তৈরি করছি চিনি দিয়ে। তো চিনির ক্যারামেলটা রেডি করার জন্য আমি প্যানে 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি, সেই সাথে আমি আরও 1/3 কাপ চিনি নিয়ে নিলাম। আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিয়েছি। আর অবশ্যই কিন্তু 1 কাপ বাদামের জন্য আপনারা আর একটু বাড়িয়ে চিনিটা নেবেন, তা না হলে দেখা যাবে যে এই পিনাট বারটাকে পুরোটা কভার করে নেওয়া যাবে না। তো যাই হোক, এই চিনিটা দিয়ে আমি খুব সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। আমি পানিটা এখানে 1/3 কাপের মতো দিয়েছি। জাস্ট চিনিগুলোকে একটু ভিজিয়ে নিলেই হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি হালকাভাবে একটু ভিজিয়ে নিয়েছি। কোনোভাবেই কিন্তু এই চিনির ক্যারামেলটাকে নাড়ানাড়ি করা যাবে না। আপনাদের সুবিধার জন্য আমি সব কিছু শেয়ার করছি। কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে চিনিটা মেল্ট হতে শুরু করেছে, অর্থাৎ গলতে শুরু করেছে। আর কোনোভাবেই চামচ কিংবা হাতল দিয়ে এটা নাড়ানাড়ি করার কোনো প্রয়োজন নেই। যখন সাইড থেকে হালকা একটু কালার আসতে শুরু করবে, ঠিক তখনই আপনারা প্যানের হাতল ধরে একটু নাড়িয়ে দিবেন। এতে করে হবে কি, যে যেই কালারটা এসেছে সেই কালারটা পুরো চিনির শিরার সাথে মিক্স হয়ে যাবে এবং বাকি চিনির শিরাটাও একইভাবে কালার চলে আসবে। তা না হলে দেখা যাবে সাইডের কালারটা বেশি পুড়ে গিয়ে একটু তেতো ভাব হয়ে যেতে পারে। তো এভাবে কিছুটা সময় হাতল ধরে নাড়িয়ে চাড়িয়ে দিবেন, দেখবেন একটা সময় একটা পারফেক্ট কালার চলে আসবে। তো স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন একটা পারফেক্ট ক্যারামেলের কালার চলে এসেছে। এর চেয়ে ডিপ করে যদি আমরা নামাই, তাহলে এই গরম প্যানে থেকে কিন্তু এটা আরও ডিপ হয়ে যাবে। তখন কিন্তু আপনার বাদামের কটকটিটা তিতা তিতা লাগতে পারে। যখন এরকম গোল্ডেন কালার হয়ে যাবে তখন এই ক্যারামেলটাকে নামিয়ে নিতে হবে। আর গরম থাকা অবস্থায় কিন্তু কাজটা করে নিতে হবে, তা না হলে কিন্তু এই ক্যারামেলটা প্যানে সেট হয়ে যাবে। খুব দ্রুতই কাজটা করতে হবে। তো আমি যেহেতু আগেই বাদামটাকে স্প্রেড করে রেখেছিলাম, এখন খুব সহজেই কাজটা আমি করে নিতে পারবো। এবার একটা চামচের সাহায্যে আমি ক্যারামেলটা নিয়ে উপরে একটু একটু করে ছড়িয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু একটু করে ক্যারামেল নিয়ে কিন্তু এই বাদামের উপরে ছড়িয়ে দিচ্ছি।
কোনোভাবে কিন্তু প্লাস্টিকের চামচ দ্বারা কাজটি করতে যাবে না, অবশ্যই পিতল কিংবা স্টিলের চামচ দিয়ে কাজটা করবেন। আর সরাসরি প্যান দিয়ে ঢালতে গেলে দেখা যাবে এক জায়গায় বেশি পড়ে যাবে, আরেক জায়গায় কম, যার জন্য আমি চামচ ইউজ করছি। আমি পুরোটা কভার করে নিচ্ছি। আপনাদের সুবিধার জন্য আর একটা স্টেপ আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে জাস্ট এরকম ডিশটাকে ধরে একটু দুলিয়ে দুলিয়ে দিবেন, তাহলে ক্যারামেলটা যেসব ফাঁকা স্থান রয়েছে সেখানেও খুব সহজেই কিন্তু ছড়িয়ে যাবে, যেহেতু ক্যারামেলটা এখনও বেশ লিকুইড আছে। তো দেখতেই পাচ্ছেন খুব সহজে কিন্তু একদম স্প্রেড করে নেওয়া হয়ে গেছে। এভাবে আপনার পিনাট বাটারটা কিন্তু একদম সমান হবে আর পারফেক্ট হবে। কোনো প্রকার ঝামেলা ছাড়াই কিন্তু এটা তৈরি করে নিতে পারবেন। এবার অপেক্ষা করছি এই বাদামের কটকটি বা পিনাট বাটার পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। তো এই বাদামের কটকটিটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, আর উপর থেকে টাচ করলে বোঝা যাচ্ছে এটা পারফেক্টলি সেট হয়ে গেছে এবং শক্ত হয়ে গেছে। তো এবার জাস্ট এই ডিশটাকে নিচ থেকে ধরে একটু উপরের দিকে চাপ দিচ্ছি। দেখতে পাচ্ছেন কাজটা আমি কিভাবে করছি, অর্থাৎ চারপাশে একটু নিচ থেকে ধাক্কা মারছি যাতে করে আমার পিনাট বাটার খুব সহজেই উঠে আসে। কারণ ছুরি কিংবা অন্যান্য কিছু দিয়ে যদি এটা আমি তুলতে যাই তাহলে এটা ভেঙে যাবে, যদি আমরা এই পিনাট বাটারকে পরবর্তীতে ভেঙেই নিব। তারপরও আমি চাচ্ছি এটা প্রথমে একটু আস্তভাবে উঠে আসুক। তো আমি আস্তে আস্তে নিচ থেকে একটু প্রেস করছি, তারপর একটা ছুরির সাহায্যে জাস্ট আলতো করে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব ইজিলি কিন্তু এটা আস্ত বেরিয়ে এসেছে, আর একদম পারফেক্টলি কিন্তু এই বাদামের বারটা সেট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। আশা করছি আপনাদের কাছেও আমার রেসিপিটা ভালো লেগেছে। তো এই বাদামের বারটাকে আমি টুকরো টুকরো করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে, আর ধরা মাত্র কিন্তু এটা ভেঙে যাচ্ছে। আমি জাস্ট হাত দিয়ে প্রেস করছি আর এটা কিন্তু ভেঙে ভেঙে টুকরো হয়ে যাচ্ছে। এভাবে টুকরো করে এই বাদামের কটকটি বা বাদামের বারটাকে আপনারা কাচের বয়ম বা যে কোনো এয়ারটাইট কন্টেনারে কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন পুরো মাস জুড়ে। আশা করছি আমার রেসিপিটি সহজ লেগেছে। সহজ লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর এরকম নিত্য নতুন আপডেট রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।